এবারে দেখে নাও যে সেলুলার রেসপিরেশন। সেলুলার রেসপিরেশন সেলুলার রেসপিরেশনের ক্লাসিফিকেশন করো। এই সেলুলার রেসপিরেশন মানে যে রেসপিরেশনটা প্ল্যান্ট বডিতে বা আমাদের এনি লিভিং অর্গানিজমস এর মধ্যে যে রেসপিরেশনটা হয়। তাহলে সেলুলার রেসপিরেশনকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো অ্যারোবিক রেসপিরেশন আর একটা হলো অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশনে কি ঘটনাগুলো ঘটে? গ্লাইকোলাইসিস, and ETS কোনটা? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অ্যানারোবিক রেসপিরেশনে glycolysis and fermentation. Fermentation two types. The alcohol তাহলে এটা হলো, তাহলে এটা প্ল্যান্ট সেল, এইটা লিকুইড পার্ট সাইটোপ্লাজম, এটা মাইটোকন্ড্রিয়া, এই সাইটোপ্লাজমে দেখো C6 H12 O6 এটা ব্রেকডাউন হয়ে কি তৈরি হচ্ছে? পাইরুভিক অ্যাসিড। গ্লুকোজ থেকে যখন পাইরুভিক অ্যাসিড হয় কোন প্রসেসে? গ্লাইকোলাইসিসে। গ্লাইকোলাইসিসে কি হয় না, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড। তাহলে এই প্রসেসটার নাম হলো কি? গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটছে? গ্লাইকোলাইসিসটা ঘটছে সাইটোপ্লাজমে। এবারে এই পাইরুভিক অ্যাসিড এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার এটা ইনার চেম্বার, এই ইনার চেম্বারে ম্যাট্রিক্স থাকে, এই ম্যাট্রিক্সের মধ্যেই হচ্ছে ক্রেবস সাইকেল। ওই যে ওখানে দেওয়া আছে, এটা হলো প্ল্যান্ট সেল। এই প্ল্যান্ট সেলের ভিতরে এই ঘটনাগুলো ঘটে। তাহলে
গ্লাইকোলাইসিসে যে ঘটনা ঘটছে সেখানে কি হচ্ছে না, গ্লুকোজটা ব্রেকডাউন হয়ে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। এই ঘটনাটা ঘটছে কোথায়? একটা কোষের সাইটোপ্লাজমে। আর যদি বলে ক্রেবস সাইকেলে কি হয় না, ক্রেবস সাইকেলে হয় কি না, পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার এবং কিছু এটিপি। তো এই প্রসেসটাতে এটা হলো ক্রেবস সাইকেল। এই সেলটার ভেতরে কি ঘটনা ঘটছে? তাহলে এই সেলের এই পুরো অংশটা যে লিকুইড পার্টটা রয়েছে এটাকে আমরা বলছি সাইটোপ্লাজম। আর সেই সাইটোপ্লাজমে তাহলে কি করছে না, গ্লুকোজটা ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। এর স্টেপ আছে, আমি একেবারে এন্ড প্রোডাক্টটা লিখলাম। তাহলে গ্লাইকোলাইসিসে কি হচ্ছে না, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড। তাহলে এই ঘটনাটা ঘটছে কোথায়? সাইটোপ্লাজম, এই তরল অংশের মধ্যে। সাইটোপ্লাজমে পাইরুভিক অ্যাসিড হয়ে যাওয়ার পর, অর্থাৎ গ্লাইকোলাইসিসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে গেল। তাহলে এবারে কোন প্রসেসটা স্টার্ট হবে? ক্রেবস সাইকেল। ক্রেবস সাইকেল এবারে কি হবে না, এই পাইরুভিক অ্যাসিডটা ভেঙে গিয়ে যে এন্ড প্রোডাক্টগুলো তৈরি হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, জল এবং কিছু এনার্জি। সেই প্রসেসগুলো এবার লেন্দি প্রসেস, আমরা নেক্সট স্টেপে দেখব। যে আমরা এক্সহেল করি কার্বন ডাই অক্সাইড, কেন? অক্সিজেন আমরা ইনহেল করে কার্বন ডাই অক্সাইড এক্সহেল করছি কেন? অক্সিজেনও তো করতে পারি। কার্বন ডাই অক্সাইডটা আসছে কোথা থেকে? আমরা এক্সহেল করছি কিভাবে না, আমাদের শরীরে, আমাদের সেলের ভেতরে যে রেসপিরেটরি সাবস্ট্রেট রয়েছে গ্লুকোজ, যখনই আমরা অক্সিজেনটাকে ইনহেল করলাম এই অক্সিজেন সেলে পৌঁছে গেল। তাহলে প্রত্যেকটা সেলে কি রয়েছে? অক্সিজেন, গ্লুকোজ। তাহলে সেলের মধ্যে অক্সিজেনটা পৌঁছে গেল, পৌঁছে গিয়ে দেখো গ্লুকোজকে ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং জল, যে কার্বন ডাই অক্সাইডটা আমরা নাক দিয়ে এক্সহেল করছি, সেই সাথে সাথে জলও কিন্তু বেরোচ্ছে অ্যাজ এ কি হিসাবে? ভেপার হিসেবে। যাকে কি বলে? কি বলে এটাকে? জলীয় বাষ্প হিসেবে তো বেরোচ্ছে। এই প্রসেসটাকে কি বলে? পার্সপিরেশন। এই প্রসেসটাকে বলা হয় পার্সপিরেশন। পার্সপিরেশন টু টাইপ, একটা হচ্ছে সেন্সেবল পার্সপিরেশন আর একটা হচ্ছে ইনসেন্সেবল পার্সপিরেশন। মানে বাংলায় বলা হয় ইন্দ্রিয় গ্রাহ্য বাষ্পীভবন, আর একটা হলো ইন্দ্রিয় গ্রাহ্য নয় বাষ্পীভবন। দেখ, এই যে নাক থেকে আমাদের যে ওয়াটারটা ভেপার হয়ে বেরোচ্ছে, আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি না তো? প্রচুর জল এরকম বেরোচ্ছে। তাহলে এটাকেই, এই বোঝা যাচ্ছে না বলেই এই প্রসেসটাকে বলা হয় ইনসেন্সেবল পার্সপিরেশন। কিন্তু তোরা খেলে দৌড়ে ছুটে আসলি, ঘাম হয়ে গেল, ফ্যানের তলায় বসলি, কি বোঝা যাবে? কিছুক্ষণ পরে দেখা যাবে ঘামটা শুকিয়ে যাচ্ছে। এটা কিন্তু বোঝা যায়, বোঝা যায় না যে ঘামটা শুকিয়ে যাচ্ছে। দ্যাট ইজ সেন্সেবল পার্সপিরেশন। বুঝে গেছে? তাহলে এই যে এই ওয়াটারটা যেটা বেরোচ্ছে সেটা কি হিসেবে বেরোচ্ছে? বাষ্পীভবন হিসেবে বেরোচ্ছে। এইটাকে আমরা বলবো ইনসেন্সিবল পার্সপিরেশন। এরকম অনেক জল বাষ্প হয়ে বেরোচ্ছে যেটা আমরা কিন্তু বুঝতে পারি না। বুঝতে পারবো যদি চশমাটা, কাঁচটা বা যে কোনো কাঁচকে যদি আমরা নাকের ভিতরে রাখি, তাহলে দেখবো ওটা কি হয়ে গেছে? ঘোলা হয়ে গেছে। বুঝে গেছি? এবারে আমরা প্রসেসে চলে যাব। হেডিং করো প্রসেস অফ গ্লাইকোলাইসিস।
glycolysis or glycolysis process.